আবার এই সাদা ফুলগুলো কই করলার কি বলি মানে কাঁচকলার কালারটাই দেখছেন কত সুন্দর আছে। এই কাঠগোলাপ নাকি চোখের জন্য ক্ষতিকর। এই যে আরেকটা চারা, বড় হলে বোঝা যাবে। আজানের সময় ছাদে একা থাকতে আমার ভয় লাগে। এই যে খুব অল্প পরিমাণে টক দই আসছে, 1 কেজি টক দই 3 দিন খেলাম। কমলার মাছ, চিংড়ি মাছ বাছতেছে। কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, করলা ভাজি করব। এই জন্য অল্প কিছু মরিচও নিয়ে নিচ্ছি, এগুলাকে কাটবে। আর যেহেতু পেঁয়াজ কাটা আছে তো আর কাটতে হবে না। এরকম করলা কেন? চিংড়ি মাছ ফালাইয়া ফুলাইয়া কাইটো। এই যে এটা নাও, এই যে এটা লবণ দাও, লবণ দিয়া ভালো করে মিক্স করে তারপরে রাখ। আমি তো ভয় পেয়েছিলাম যে পাইকে গেছে ভিতরে। না পাইনি। না, 1 চামচ ভরাই নাও, বেশি হ্যাঁ। বাটি ওভাবে করে দাও। হ্যাঁ, হয়েছে। এবার কাঁচকলাগুলো কাটো। এটা যাক, অল্প 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 আর অল্প। হ্যাঁ হয়েছে। এবার মিলাই দাও একটু পানি দিয়ে, তাহলে আর কালো হইব না। এটা কি পাইকে গেছে? ও দেখোই নেই। আচ্ছা থাক। এই যে সব মশলা দিয়ে কি জানি চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে রান্না করবো আজকে। কাঁচকলা তরকারিতে বেশি ঝাল দিলে ভালো লাগবে না, তাই গুঁড়ামরিচ দিব না। গুঁড়ামরিচ দিয়ে অল্প দিলেও না ঝাল বেশি হয়ে যায় আর কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কাঁচামরিচ দিয়েছি, রসুন বাটা, সামান্য একটু সরিষা বাটাও দিলাম, পেঁয়াজের পরিমাণও কম দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, বেশি পানি দিব না। তো এই পানিটার সাথে চিংড়ি মাছটা যখন একটু বলক আসবে আর কি, তারপরে দিয়ে দিব কাঁচকলা। এই পানিটুকু দিয়েছি কাঁচকলা কষানোর জন্য। আর এই যে কাঁচকলাগুলা হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি, এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই যে ছাদ থেকে থানকুনি পাতা নিয়ে আসছি, কাঁচকলার সাথে থানকুনি পাতা দিয়ে রান্না করব। আমার আসলে এভাবে খেতে ইচ্ছে হয়েছে। আমার আম্মাকে দেখতাম সবসময় কাঁচকলার মধ্যে থানকুনি পাতা দেয়। থানকুনি পাতা কাঁচকলার সাথে মানে ঘ্রাণটা, ফ্লেভারটা এত ভালো আসে। তো অল্প পরিমাণে দিব। ছাদে আবার প্রচুর থানকুনি পাতা হয়েছে, অনেকগুলো এনে আমি আবার ফ্রোজেন করছি ভর্তা খাবো এই জন্য। আর এই যে এখানে কমলার মা লবণ মেখে রেখে গেছে করলাতে। তো আগে কাঁচকলাটা রান্না বসাই দিই, তারপরে করলাগুলো ধুবো আর কি। করলার কি বলি মানে কাঁচকলার কালারটাই দেখছেন কত সুন্দর আছে। হলুদ অল্প দিলেও হয়, বেশি না দিলে। আমি সবসময় যেমন বেশি পরিমাণে দিতাম, এখন দিয়ে দিয়ে বুঝছি এত বেশি দেওয়া লাগে না, অল্প দিলেও হয়। কলা কালো হয় না, কালারটা সুন্দর থাকে। কয়েকদিন আগেও বুঝতাম না আসলে, বেশি পরিমাণে হলুদ দিয়ে দিতাম, ভাবতাম যে অল্প দিলে হবে না। আজকে অল্প দিয়ে দেখলাম যে না, ঠিক আছে, অল্প দিলেও হয়। ব্যাস
আর এই লাস্ট একবার ধুয়ে নিলাম, আর ধোয়ার দরকার নাই। এখন এই কাঁচকলাগুলোকে আমি চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ কষাবো। তো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের উপরে। এখন আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, কাঁচকলাগুলোকে একটু কষানোর জন্য আর কি। আর এখানে দুধ দিচ্ছি, এখানে 1 পোয়া দুধ আছে, আসলে আধা কেজিও না, আধা কেজি থেকেও কম। আজকে খেলে আমার টক দই শেষ, তো টক দই পাততে হবে, এই জন্য দুধটা একটু বলক দিয়ে নিচ্ছি। এই যে খুব অল্প পরিমাণে টক দই আসছে, 1 কেজি টক দই 3 দিন খেলাম। বাসায় এটা কেনা, তো বাসায় বানালে 1 কেজি টক দই আমি 2 দিন খাই। হাফ মগও হয় নাই, তার চেয়েও কম। কাঁচকলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছের সাথে। এখন আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কড়াই তেলটা খুব ভালো করে গরম করে এখন আমি ধুয়ে রাখা করলাটা দিয়ে দিচ্ছি। করলাগুলোকে এই গরম তেলে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে তিতা ভাবটা আরও অনেকটাই কমে যাবে। এছাড়া লবণ দিয়ে ধুলে আসলে বেশি একটা তিতা এমনিতেও থাকে না। তারপর আমি একটু হালকা ভেজে নেব আর কি। থানকুনি পাতা দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে। এখন আর বেশিক্ষণ চুলায় রাখবো না, ধনিয়া পাতার স্টাইলে আর কি। ধনিয়া পাতা দিয়ে যেমন আমরা চুলাটা বন্ধ করে দিই, তো আমি এখন বন্ধ করব না, আর 2-3 বলক আসার জন্য অপেক্ষা করব, তারপর আর কি চুলা থেকে তুলে নেব। আর এখানে করলা ভাজি, সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি করলাগুলা। করলাতে কিন্তু অল্প তেল দিলে দেখলেই বোঝা যায় যে করলাটা ভালো লাগছে না দেখতে। আমার আজকে তেলের পরিমাণটা কম পড়েছে, আমি আরেকটু তেল দিয়ে দিব। তো এই যে কাঁচকলাটা রান্না করা হয়ে গিয়েছে, চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা, সাথে আছে থানকুনি পাতা। সেই স্বাদ হবে আজকের তরকারিটা। 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা না, 1.5-2 ঘন্টা হবে। তো বৃষ্টি হওয়ার পর সাধারণত গোধূলি আকাশ থাকে। বারান্দা থেকে দেখলাম আকাশটা একটু একটু কমলা দেখাচ্ছে। তা গত কয়েকদিন আগের গোধূলি আকাশ মিস করছি, তা আজকে আগে আগেই চলে আসছি। আজকে ছাদ থেকে দেখবো এই জন্য। কিন্তু ছাদে আসার পর দেখি আকাশ আস্তে আস্তে নীল হয়ে যেতেছে, কিছু সাদা হয়ে যেতেছে। ওই সাইডটুকু কমলা ছিল, ওইটুকু ঢেকে যাইতেছে। আমি আরও তাড়াহুড়া করে চলে আসছি, আপনাদের ভাইয়াকে রাইখেই চলে আসছি, কিন্তু লাভ হয় নাই। আজকে প্রথমে উঠছি, পরে একটু কমলা কমলাই লাগতেছিল আকাশটা। আমি উঠার পরে দেখেন কমলা অংশটুকু ঢাইকা যাইতেছে। আজকে রংধনু দেখা যাবে না, গোধূলি আকাশ হবে না। এই যে পুরো নীল আর সাদা।
গতকালকে আপনাদের ভাইয়া এই যে মালটা গাছটা কাইটা দিছে। এই মালটা গাছটা না, মালটা না সরি, এটা জাম্বুরা গাছ। জাম্বুরা গাছটা ফল আসে না, এই জন্য এটাকে একদম গোড়া থেকে কেটে দিচ্ছে। আর ফল আসলেও অক্টোবরে ফুল আসবে আর কি, জাম্বুরা মালটা এইসব গাছগুলাতে। মালটা গাছটাও কাইটা দিচ্ছে। মালটা, এই যে আরেকটা মালটা গাছ, দুইটাই কেটে দিচ্ছে। এগুলো অক্টোবরের আগে আসলে গাছ ছাঁটাই করতে হবে, কারণ অক্টোবরে ফুল আসবে। আর আমার ছাদের সবচেয়ে বড় পরিবর্তন হইতেছে ওই কোণাটা। ওই কোণার ছাদ বাগানের শুরু থেকেই ওই জাম গাছটা ছিল। তো বিচি থেকে যে চারা হইলে ওইটা থেকে যখন গাছ হয় 4-5 বছর কিন্তু ফল এসে যায়। যেমন এই যে আম গাছটা, তারপরে আমরা কি জানি ঢেউয়া গাছটা, এগুলো তো 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়লো আর ফল আসলো। কিন্তু ওই জাম গাছে আর ফল আসে না। জাম গাছটা সব গাছগুলার আগে আনা হয়েছিল। পরে ওই ছাদ থেকে আঙ্কেল আবার দেখে কোন কোন গাছের কী অবস্থা। আঙ্কেল অনেক আগেই বলছিল নাকি আপনাদের ভাইয়াকে যে জাম গাছটা কাইটা দাও, তাহলে হয়তো ফল আসবে, যদি আসার হয় আর কি, কারণ এটা এক ধরনের ট্রিটমেন্ট। পরে এই যে মায়ার জন্য কাটতেই পারে না, কিন্তু জাম গাছের বেশিরভাগ ডালগুলাই মরে গেছে। আর গাছের ডাল একটা মরলে কিন্তু ওইটার আশেপাশের গুলাও মরতে থাকে, মানে শুকাইতে থাকে আর কি। এর জন্য যে ডালটা মরে যায় বা শুকায় যায়, ওই ডালটা কেটে ফেলতে হয়। পুরা গাছ কেটে দিচ্ছে, শুধু এই নতুন ডালটা। এই যে গাছে কি জানি রোগ হয়েছে, গাছের ছাল উঠে আসছে। যেসব গাছের ছাল উঠে আসে এরকম, তারপরে আম গাছে দেখা যায় গাছের এই যে চামড়া বা ছাল, যেটা আর কি, ছাল উঠে আসলে ওইটার সাথে আবার আঠা দেখা যায়। আঠাই তো বলে ওগুলারে, কি বলে, আঠাই তো। ওগুলো দেখলে বুঝতে হবে যে গাছের রোগকে ধরছে, গাছকে, মানে গাছে অসুখ হয়েছে এরকম। যাই হোক, ছাদের গাছের অবস্থা ভালো, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, পানি টানি দেওয়া লাগবে না। তো এখন তো মাগরিবের ওয়াক্ত প্রায় হয়ে গেছে। এখন থেকে মাগরিবের টাইম হওয়া পর্যন্ত, মানে মাগরিবের আজান দেওয়া পর্যন্ত আমি হাঁটবো কিছুক্ষণ। আজকে কোনো কাজ নাই, আজকে শুধু একটু হাঁটাহাঁটি করে, সকালে একবার হাঁটতে আসবো চিন্তা করছিলাম, কিন্তু আসা হয় নাই। জবা গাছটাকেও বড় টবে দিয়ে গেছিলাম, এখন এটা অনেক বড় হবে গাছ, মাশাআল্লাহ। আজকে আমার হাঁটাহাঁটি ছাড়া আর কোনো কাজ নাই। এই যে এই ডালটাতে এবার অনেক দেরি করে কলি আসছে কাঠ গোলাপের। এই গাছটার নাম কেন কাঠগোলাপ? এই কাঠগোলাপ কেন? এটা গোলাপের কি আছে? গোলাপের ফুলের সাথে, গোলাপ ফুলের সাথে এই ফুলের কিন্তু কোনো মিল নাই, দেখেন। কিন্তু ঘ্রাণে একটা মিল আছে, এই জন্য হয়তো এটাকে কাঠগোলাপ বলা হয়। এইটার যে স্মেলটা, যে সুঘ্রাণ, এটার সাথে কোথায় যেন একটা গোলাপ ফুলের সাথে একটা মিল আছে। এই কাঠগোলাপ নাকি চোখের জন্য ক্ষতিকর। আচ্ছা যাই হোক, এই ফুলটার ঘ্রাণ, বিশেষ করে এই কালার ফুলটার ঘ্রাণের সাথে গোলাপের ঘ্রাণের একটা মিল আছে। আবার এই সাদা ফুলগুলো কই? সব ঝরে গেছে সাদা ফুলগুলো। ওই যে এখন ছাদে উঠলেই কাঠগোলাপ দেখা যায়, জায়গায় জায়গায় ছড়ায় ছিটায় আছে বাতাসে, আশেপাশে নাই, দূরে। আচ্ছা, ওইটার সাথেও একটা গোলাপ ফুলের একটা ঘ্রাণের মিল আছে, কিন্তু এইটার সাথে মিল নাই। আবার এটার ঘ্রাণ সম্পূর্ণ আলাদা। আজান দিতেছে, আয় হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে, অথচ বাইরে কত আলো, বুঝাই যাচ্ছে না যে সন্ধ্যা হয়েছে। এই সন্ধ্যার আগ মুহূর্তটা না অনেক সুন্দর থাকে, আকাশ, পরিবেশ সব সময়।
এই সাইডের আকাশটা আবার একটু কমলা কমলা দেখা যাচ্ছে, কিন্তু তার আগেই সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই ফুলের ঘ্রাণটা সাথে গোলাপ ফুলের ঘ্রাণের কোনো মিল নাই। আমি আরও অনেকগুলো কাঠগোলাপ আনবো, আর অনেকগুলো কালার দেখলাম। ছোট ছোট ডাল আনবো, মানে এই গাছের ডাল যেমন আনছিলাম এক হাত, তাহলে দাম কম পড়ে। কাঠগোলাপ সাধারণত টিকে থাকে, মারা যায় না, বা পচে একটু যত্ন করলে, এখন তো আমি যত্ন বুঝি, পচে না গেলেই হলো আর কি। কাঠগোলাপের ট্রিটমেন্টই হচ্ছে বালুর মধ্যে দিতে হবে ডাল, আর পানি কম দিতে হবে, ব্যাস, তাহলেই হলো। ছোট ডাল কিনবো, তাহলে দামে কম পাবো, অনেক ধরনের কালার আনতে পারবো ইনশাল্লাহ। কাঠগোলাপের বাকি কালারগুলো আমার ছাদে থাকবে। রাতুল তো বেড়াইতে গেছে, রাতুল আসলে ওই দিকের আমগুলো বড় হয়েছে, ওখান থেকে একটা আম পেড়ে দেখবো কাঁচা আমের টেস্ট কেমন, মানে এই গাছের কাঁচা আমের টেস্ট কেমন ওইটা দেখবো আর কি। যাই হোক, আজান যেহেতু দিয়েছে, কথা না বলি, আমি নেমে যাব এখনই। শুধু গাছগুলো একবার একটু দেখে যাই। আমার বড়ই গাছ। আচ্ছা, এই গাছটার নাম কি? আপনারা যদি জানেন আমাকে একটু জানাবেন। এই গাছটার নাম আমার লাল শাকের সাথে আসছিল, বাজার থেকে লাল শাক কিনে আনছিল, তো লাল শাকের সাথে আসছে। বউ আবার এতটুকু গাছের কেটে ফেলছিল, আমি গোড়াটা এনে মাটিতে দিয়েছিলাম, ওইটা থেকে আবার এই যে এইখানে হয়েছে, এখানে ছোট ছোট হয়েছে। এগুলার পাতা আবার কিসের পোকা জানি খাইয়া ফেলাইছে। বর্ষাকালে বর্ষাকালে একটা মজা কি জানেন, নতুন নতুন গাছ উঠতে থাকে, যেটা জীবনও আপনি লাগান নাই, এরকম আর কি। এখানে একটা লেবু গাছ হয়েছে। আর এই যে এই ফুলটার নাম গত ভিডিওতে আমি বলতে পারি নাই এই গাছটার, এটা হচ্ছে ডেইজি ফুল। ওই যে পাখি মুখে করে আনছে হয়তো, বিচি একাই হয়েছে পেয়ারা গাছের গোড়ায়, ছোট ছোট ফুল ফুটে থাকে। আর এই যে মেথি শাক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, মেথি শাক কিন্তু অনেক উঠেছে। মেথি দিচ্ছিলাম, মেথি শাক উঠতেছে, পরে বোঝা যাবে আর বড় হইলে। ওই বেডে 2টা ডালিম গাছ হয়েছে, আর এখানে এই যে জুই গাছের ছোট্ট একটা চারা। আবার এই যে আরেকটা চারা, বড় হলে বোঝা যাবে। ওই বেডেও আমি শাক বুনছি। আজানের সময় ছাদে একা থাকতে আমার ভয় লাগে, আমি এখনই নেমে যাব। কেউ নাই আশেপাশে, আমি একা শুধু ছাদে। সবার ছাদ উপরে, আমাদের ছাদটা শুধু নিচে।
Mm-hmm.